This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দিলীপ ঘোষের একটি বক্তব্য আপনাদের শোনাবো, কারণ তিনি হেরে গিয়েছেন আর ভোটে হেরে নাম না করে দলেরই এক নেতার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। আমার আসন বদল করা হয়েছিল, মানুষ গ্রহণ করেনি, দল পর্যালোচনা করে দেখুক এবার। জি24 ঘন্টা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। অপ্রত্যাশিত ফল এবং সেই অপ্রত্যাশিত ফলের পর অনেকে নানা রকম চুলচেরা বিশ্লেষণে নেমেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপদা, আপনার কেন্দ্র পরিবর্তন, সেই কেন্দ্র পরিবর্তনের জল্পনা এবং কেন সেটা হলো, আজকে সেটা আপনি হেরে যাওয়ার পর আরও বেশি করে উঠেছে। আপনার মনে কি সেটা বারবার করে প্রশ্ন, সেই প্রশ্নও দাগ কাটছে? প্রশ্ন সবার মনের মধ্যে আছে, আমার মনের মধ্যে আছে, কিন্তু প্রশ্ন নিয়ে বসার লোক নেই। আমি উত্তর খোঁজার চেষ্টা করব। এখানে পাঠানো হয়েছে, আমি লড়াই করেছি। আমার লড়াইতে কোনো ফাঁক ছিল না, পরিশ্রম করেছি ইমানদারির সঙ্গে। তো মানুষ আমাকে গ্রহণ করেনি, বাস এটাই ধরে নেব আমি। বিজেপির যারা কর্মী তারাও বলছেন যে জেতা আসন, সেই জেতা আসন থেকে দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে এসে নতুন একটা কেন্দ্রে দেওয়া, এবং তাতে সবটাই গেল, একুল উকুল দুকুল গেল। দেখুন, পার্টি ডিসিশান নিয়েছে, রেজাল্ট যেটা হয়েছে পার্টির তার উত্তর খোঁজা উচিত, ঠিক হয়েছে ভুল হয়েছে, তো আমার মনে হয় তার অপেক্ষা করা উচিত আমাদের। এবার আপনাদের দলের প্রার্থী সিলেকশনে একজন নেতার বিশেষ করে ভূমিকা ছিল। তার সিলেকশনের যে সমস্ত প্রার্থী তারা কেউই জিততে পারেননি। তার দক্ষতা, তার পারফরমেন্স নিয়েও কি মনে হয় যে আলোচনা হওয়া উচিত? আলোচনা আপনি দায়ী করছেন? আমি কাউকে দায়ী করছি না। আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি লড়াই করেছি, আমি জিততে পারিনি। বাকি পার্টি ভাববে, পার্টি যদি এরকম করে বারবার তাহলে একই রেজাল্ট হবে। আর কে কী করেছে সেটা পার্টির লোকেরা জানেন, যারা ডিসিশন নেন তারা এটা নিয়ে তারা ডিসকাশন করবেন। লোক নেই। আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন যে সংখ্যায় বিজেপি পৌঁছেছিল তার থেকে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির সাংসদের সংখ্যা অনেকটা কমে গেল, সেটার জন্য কি বলুন? সারা ভারতবর্ষে কমেছে, এখানেও কমেছে, সেটা ভাবা উচিত পার্টির। এরপর কি দিলীপ? দেখা যাক, দিনটা তো কাটুক, তারপরে ডিসিশন নেওয়া যাবে। রাজনীতিতে হার জিতটা নতুন কিছু না, আবার নতুন করে সব শুরু হয়। রাজনীতিতে হার জিত কিছু নয়, নতুন করে সব শুরু হবে। আর তাই এখনও প্রত্যয়ী দৃঢ়চেতা দিলীপ ঘোষ। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু পাশাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।